আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্থি স্কুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ আমি চলে আসলাম আমার লেকচার 18 নিয়ে। আজ আমরা শিখব বিশেষ জাবেদার 2 নম্বর টার্ম বিক্রয় জাবেদা। তো চলো বন্ধুরা দেখে নেই বিক্রয় জাবেদা কীভাবে করতে হয়। এখানে আমি একটা প্রশ্ন উঠিয়ে নিয়েছি। দেখো এখানে কি বলা হচ্ছে, জনাব রহমান একজন পাইকারি ব্যবসায়ী, তার নভেম্বর মাসের লেনদেনসমূহ নিম্নরূপ। আচ্ছা, নভেম্বর 1 তারিখে ছিল নিমাই স্টোর্স ঢাকা এর নিকট প্রতি কেজি 100 টাকা দরে 50 কেজি মসুর ডাল বিক্রয়, কারবারি বাট্টা 2%, চালান নং 253, শর্ত 3-10 নিট 20। তারপরে নভেম্বর 8-এ বলা হচ্ছে রতন স্টোর্স এর নিকট প্রতি পাউন্ড 220 টাকা করে 100 পাউন্ড চা বিক্রয়, কারবারি বাট্টা 3%, চালান নং 254। নভেম্বর 15-তে বলা হচ্ছে শিহাব অ্যান্ড সন্সের নিকট প্রতি বস্তা 2000 টাকা করে 100 বস্তা আটা বিক্রয়, কারবারি বাট্টা আছে 3% এবং চালান নং 255। এখন এখানে করণীয় বলতেছে যে জনাব রায়হানের বিক্রয় জাবেদা প্রস্তুত করো। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু সবগুলোই আমাদের বিক্রয়ের লেনদেন, সুতরাং এই সবগুলোই আমাদের বিক্রয় জাবেদাতে আসবে। তো চলো আমরা দ্রুত বিক্রয় জাবেদাটা করে ফেলি। তো বন্ধুরা দেখো আমি এখানে অঙ্কটা করে নিয়েছি, এখন আমি তোমাদের সেইটা বুঝিয়ে দেব। দেখো এখানে বলা হচ্ছে জনাব রহমানের বিক্রয় জাবেদা। আগে আমরা শিরোনামটা দিয়ে নিলাম, তারপরে এখানে 6টা ছক আঁকতে হবে। একটা থাকবে তারিখের ছক, একটা ডেবিট হিসাব খাতের, একটা শর্তের ছক, আর একটা চালান নং, সূত্র, এবং এখানে থাকবে এই বিক্রয় জাবেদার জাবেদাটা, আর এবং এটার একটা ছক থাকবে, এখানে আমরা টাকার পরিমাণ লিখব। তো দেখো এখানে জাবেদাটা হয়তো তোমরা বলবে যে ডেবিট হিসাব খাত কেন। আসলে দেখো এখানে আমাদের বিক্রয় জাবেদার জাবেদাটা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট। তোমরা তো জানো যে এখানে বিক্রয় জাবেদাতে সবসময় বাকিতে বিক্রয়কৃত পণ্যের হিসাবগুলোই আসবে, সুতরাং সেক্ষেত্রে আমরা বাকিতে বিক্রয় করলে প্রাপ্য হিসাব সৃষ্টি হবে, দেনাদার সৃষ্টি হবে। সেজন্য এখানে ডেবিটে থাকছে তাহলে দেখো দেনাদার বা প্রাপ্য হিসাব, এবং ক্রেডিটে থাকছে বিক্রয় হিসাব। তাহলে আমরা এই ছকে তাদের নাম লিখব যাদের কাছে আমরা বিক্রয় করেছি বাকিতে। সুতরাং এই যে প্রাপ্য হিসাব দেনাদার হিসাব ডেবিটে আছে, সেই জন্য আমরা এখানে লিখেছি ডেবিট হিসাব খাত। তো দেখো নভেম্বর 1-এ বলা হয়েছিল 100 টাকা করে 50 কেজি মসুর ডাল বিক্রয় নিমাই স্টোর্স এর নিকট, এবং কারবার বাট্টা ছিল 2%। তাহলে এখানে শর্ত নিমাই স্টোর্সের নামটা লিখে দিলাম যারা আমাদের দেনাদার। এখানে 3-10 নিট 20 এইটা ছিল শর্ত, চালান নং 253, এবং সূত্রের এখানে আমরা টিক দিয়ে দিলাম, যেহেতু এইটা দেওয়া ছিল না এজন্য এইভাবে দিলাম। আচ্ছা, ওটা ইউজুয়ালি দেওয়া থাকেও না। তারপরে ক্যালকুলেশন করে 100 গুণন 50 করে তার উপর আমরা 2% বাট্টা ধার্য করলাম, এবং সেই বাট্টা যেটা বের হলো সেটা ওই গুণফল থেকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে অ্যান্সারটা এখানে লিখে নিয়েছি। তারপরে দেখো রতন স্টোর্সের ক্ষেত্রেও ঠিক একই। এখানে বলা হয়েছিল 220 টাকা করে 100 পাউন্ড চা বিক্রয় করা হয়েছে রতন স্টোর্সের নিকট। তাহলে রতন স্টোর্স এখানে শর্ত দেওয়া ছিল না তাই লিখি নাই, এবং চালান নং, সূত্র এবং এই দুইটার গুণফল যা বের হয়েছিল সেখান থেকে আমরা 3% বাট্টা করে বাদ দিয়ে দিয়েছি। অ্যান্সার এসেছে 21,340 টাকা। নভেম্বর 15-তে ছিল শিহাব অ্যান্ড সন্স এর নিকট 2000 টাকা করে 100 বস্তা আটা বিক্রয়। সেক্ষেত্রে আমরা দেনাদারের নাম লিখেছি, শর্ত দেওয়া ছিল না, এবং চালান নং যদি দেওয়া না থাকতো তাহলে আমরা এখানে লিখতাম না, এখানেও এরকম ড্যাশ দিয়ে দিতাম। তারপর সূত্র এবং এই গুণফল থেকে 3% বাট্টা বের করে সেটা বাদ দেওয়ার পরে অ্যান্সার এসেছে 1,94,000। তারপরে আমরা এই তিনটাকে যোগ করে দিলাম, যোগ করে অ্যান্সার আসছে 2,20,240 টাকা। তো এইভাবেই বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তবু এখানে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে, এবং আমার লেকচারটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে। ভালো থাকবে বন্ধুরা, আল্লাহ হাফেজ।